আপনার বাসায় যদি কনডেন্স মিল্ক, টক দই এবং মেরি বিস্কিট কিংবা যে কোনো ধরনের ডাইজেস্টিক বিস্কিট থাকে, আপনিও কিন্তু বানিয়ে ফেলতে পারবেন এই মজাদার তিরামিসু। হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। কি অবস্থা সবার? কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। সবাইকে ঈদের অনেক অনেক শুভেচ্ছা। সবাইকে ঈদ মোবারক জানিয়ে আজকে আমি আমার এই সহজ পদ্ধতিতে তিরামিসুটা বানিয়ে দেখাচ্ছি। এই তিরামিসুটা কিন্তু আপনারা ঝটপটভাবে বাসায় খুব সহজে বানিয়ে ফেলতে পারবেন। বাসায় কোনো ডেজার্ট নাই কিন্তু একটু ডেজার্ট খেতে মন চাচ্ছে, এই ডেজার্টটা খুব সহজেই আপনারা বাসায় বানিয়ে ফেলতে পারবেন, কিন্তু সময় লাগবে মাত্র 5 মিনিট। এই ডেজার্টটা বানাতে আপনাদের কিচ্ছু লাগবে না, জাস্ট 3টা ইনগ্রিডিয়েন্টস লাগবে। ইনগ্রিডিয়েন্টসগুলি হচ্ছে টক দই, কনডেন্স মিল্ক এবং মেরি বিস্কিট। আপনারা আমার রেসিপি ফলো করলেই বুঝতে পারবেন কতটা ইজি এই তিরামিসু। প্রথমে আমি 1 কাপ টক দই নিলাম। 1 কাপ টক দই নিয়ে তাতে পরিমাণ মতো কনডেন্স মিল্ক দিয়েছি, দিয়ে আমি এখানে ব্যাটারটা তৈরি করেছি এবং আমি কফির মধ্যে মেরি বিস্কিটগুলি ডুবিয়ে এক একটা লেয়ার তৈরি করেছি এবং উপরে ব্যাটারগুলি ভালো মতো দিয়ে নিয়েছি। ব্যাটারগুলি ভালো মতো দিয়ে এক একটা লেয়ার তৈরি করার পর আমি উপর থেকে কোকো পাউডার এবং গুঁড়া দুধ দিয়ে একটা পাউডার তৈরি করে উপর থেকে ডাস্ট করে দিয়েছি। এতে তিরামিসুর টেস্ট অসম্ভব মজা আসে। আমি বিভিন্নভাবে তিরামিসু ট্রাই করেছি, বাট আমার কাছে এই ওয়েতেই তিরামিসু খেতে অসম্ভব মজা লাগে। আপনারা বাসায় একবার ট্রাই করে দেখবেন। ও সাথে আপনারা চাইলে আপনারা একটু চকো চিপসও দিয়ে দিতে পারেন, এটা অপশনাল। আমি এখানে চকো চিপস ইউজ করেছি, এতেও টেস্ট ভালো এসেছে। কিন্তু আপনারা যদি কোকো পাউডার এবং গুঁড়া দুধটা না দেন, এটার টেস্ট কিন্তু একদম বেস্ট আসবে না। এটা একদম বেস্ট টেস্ট আনার জন্য আপনাদের এই জিনিসটা ট্রাই করতেই হবে। আর এই রেসিপিটা বাসায় বানিয়ে আমাকে জানাবেন কেমন লেগেছে। এই রেসিপিটা কিন্তু খুবই সহজ আর অসম্ভব মজা। বাসায় বানিয়ে আমাকে রিভিউ দিবেন, কেমন লেগেছে অবশ্যই জানাবেন। আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করেছি। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।